পুরা রমজান মাসের মধ্যে পুরাটা রোজা রাখছে। ব্যাগের মধ্যে মেনছে সাজনি রে, আর এটা এত অবজি সাজনির ব্যাগ তো অবজিটা জিকির করে। 9 বছরের ময়না এক ফুটফুটে মেয়ে, যার ছোট্ট হৃদয়ে ছিল অসীম ভক্তি আর ভালোবাসা। যেখানে সমবয়সী মেয়েরা তাদের ব্যাগে সাজসজ্জার সামগ্রী রাখে, সেখানে ময়না ব্যাগে রাখত তাসবিহ। তার প্রতিটি কাজের প্রতি ছিল ধর্মের প্রতি গভীর ভালোবাসা। গত রমজানে মেয়েটা একটিও রোজা ভাঙেনি। বয়স কম হলেও আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর প্রতি ভক্তিতে ছিল সে অনেক বড়দের চাইতেও বড়। এক প্রবাসী বাবার একমাত্র স্নেহের মেয়ে ময়না। হতভাগা সে বাবা এখন চোখের পানি আর স্মৃতির বোঝা বয়ে বেড়াচ্ছেন। বিদেশে থাকাকালীন মেয়েটি তাকে বারবার বলতো, বাবা তুমি আসো। বাবা প্রশ্ন করতেন, তোমার কিছু লাগবে মা? ময়না বলতো, না না, আমার কিচ্ছু লাগবে না, তুমি আসো। আজ সে বাবা দেশে ফিরছেন, কিন্তু ময়নাকে তিনি ফিরে পাননি। এই ভাইরাল ভিডিওতে দেখা যায় এক অসহায় বাবা ময়নার ব্যাগ খুলে এক এক করে জিনিসগুলো দেখছেন। তসবিহ, ছোট্ট ডায়েরি, খাতা, হাতে লেখা কিছু অক্ষর, একটি পাতায় ছোট্ট হাতে লেখা অঙ্ক, আর পাশে একটি শব্দ বাবা। এই একটা শব্দ যেন আকাশ ভেঙে পড়েছে বাবার হৃদয়। তিনি বলেন, আমার ময়না শুধু আমার জন্য বাঁচতে চাইতো, এখন ওর জিনিসগুলো দেখলে আমার বুক ফেটে কান্না আসে। এই ছিল সে ময়না, যে সাজতে ভালোবাসতো না, বরং প্রত্যেকদিন নামাজে দাঁড়াতে ভালোবাসতো, যার শখ ছিল আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখা আর বাবাকে জড়িয়ে ধরে বলার, তুমি আমার পৃথিবী। এই গল্প নয়, এ এক ভাঙা হৃদয়ের আর্তনাদ। এ এক ছোট্ট জান্নাতি মেয়ে ময়নার বিদায়ের কষ্ট, আর এক হতভাগা বাবার কান্না, যে কান্নার শব্দ হয়তো সোজা আকাশে পৌঁছে যাচ্ছে সে ময়নার কাছে। জানা যায়, ঘটনার দিন মসজিদের চাবি ছিল ইমাম মুয়াজ্জিনের কাছে। তালাবদ্ধ মসজিদের ভেতরে কিভাবে প্রবেশ করেছে পাষাণরা, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার মসজিদের ইমাম মোহাম্মদ হামিদুর রহমান ও মুয়াজ্জিন মোহাম্মদ সাইদুল ইসলামকে থানায় নিয়ে যায়। পরদিন তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। একই দিন গাজী, রনি, জসিম, আকাশ নামের 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য এনে মাদকাসক্তের প্রমাণ পেয়ে 151 ধারায় আদালতে প্রেরণ করে। মসজিদ সংলগ্ন স্থানে রয়েছে আব্দুল মতিন খসরু স্মৃতি পাঠাগার নামের একটি পরিত্যক্ত ঘর। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, নিরিবিলি হওয়ায় এই ঘরে একদল ছেলে দিন রাত মাদক সেবন করত। আমরা শুনেছি আকাশ নামের এক যুবক ওই দিন ইমামকে মসজিদে তালা দিলে খবর আছে বলে হুমকি দিয়েছেন। এতে ভয় পেয়েছিল মসজিদে তালা না দেওয়ার বিষয়ে ইমাম ও মুয়াজ্জিনের বক্তব্য একরকম ছিল না। তবে ঘটনায় এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা শনাক্ত না হওয়ায় মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আমরা এখনো ময়না হত্যার ঘটনায় কোনো ক্লু বের করতে পারিনি। আমাদের কাজ চলছে। ময়নার গল্প কেবল একটি শিশু মৃত্যু নয়, এ এক নিঃস্ব বাবা, এক অসমাপ্ত শৈশব হারিয়ে যাওয়ার সম্ভাবনার গল্প। 9 বছরের ছোট্ট একটি মেয়ে ময়না, যার জীবন ছিল ধর্মে, ভালোবাসায় আর নিষ্পাপ হৃদয়ে পূর্ণ। আর তারই পৃথিবী থেকে বিদায় যেন সময়ের আগেই এক আঘাত। একজন প্রবাসী বাবা, যিনি শুধু স্বপ্ন দেখেছিলেন মেয়ের জন্য একটু ভালো ভবিষ্যতের, আজ তিনি কেবল স্মৃতি জড়ানো ব্যাগ আর একটি ডায়েরির পাতায় লেখা বাবার শব্দ আঁকড়ে বেঁচে আছেন। ময়নার মতো শিশুদের ভালোবাসা, বিশ্বাস আর নিষ্পাপত্ব যেন আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের সম্পর্ক মানে উপস্থিত থাকা, সময় দেওয়া, ভালোবাসাকে বোঝা। আজ ময়না নেই, কিন্তু তার রেখে যাওয়া দোয়া, ভালোবাসা আর নামাজি জীবনযাপন হয়তো তাকে জান্নাতের ফুল বানিয়ে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া, জান্নাতুল ফেরদৌস হোক ময়নার ঠিকানা। আর সব মা বাবা যেন জীবিত সন্তানের মুখে বলে, বাবা তুমি আসো, কথাটা শোনার পর তাকে আর হারাতে না হয়।